নমস্কার। সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের আমি একটা নতুন টপিক ভেবে এসেছি। মানে আমি দেখেছি কিছু মানুষ মানে শেয়ার মার্কেটের ওপরে তারা ইনভেস্ট করে। আজকে তার ওপরে আমার যেটুকু আমি বুঝেছি সেই তথ্য দেব। আমি শেয়ার মার্কেট সম্পর্কে কিচ্ছু বুঝি না। শেয়ার মার্কেটের সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আমার কিছু জ্ঞান আপনাদেরকে শেয়ার করব। আপনাদের যদি পছন্দ হয় সেটা গ্রহণ করতে পারেন। কাদের জন্য শেয়ার মার্কেট সুইটেবল হবে, শেয়ার মার্কেট ভালো, সেই বিষয়ে একটু জানান দিতে চেষ্টা করব। কিন্তু যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, ভালো কোনো পরামর্শদাতার কাছ থেকে মানে তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন, তাদের সঙ্গে ডিপলি যোগাযোগ করে ডিপলি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন। একজন লাভ পেয়েছে বলে আপনিও যে লাভ পেয়ে যাবেন, আপনিও যে লাভ করে বসবেন সেটা নয়। কিন্তু কেউ কেউ তো শেয়ার মার্কেটে মানে প্রফিট করছে, বিশাল ব্যাপার তৈরি করছে। তো আজকে সেই জন্য আমি চিন্তা করলাম যে শেয়ার মার্কেট সম্পর্কে আমি কিছু ধারণা দেবো। সেটা বাস্তুগত দিক থেকে আপনারা কি সুবিধা পেতে পারেন, বাস্তুগত দিক থেকে আপনাদের মানে কতটা মানে পজিটিভ নেগেটিভ হয়ে আছে সেই তথ্য জানাবো, এবং কোন ডেটের জাতকরা শেয়ার মার্কেট থেকে লস পেতে পারেন, লস পাওয়ার চান্স বেশি, সেই ব্যাপারটা আজকে জানান দেব। দেখুন, শেয়ার মার্কেট আজকের পৃথিবী জুড়ে মানুষ এই শেয়ার মার্কেট সম্পর্কে ওয়াকিবহল, যারা এর সঙ্গে যুক্ত আছেন। তো এই শেয়ার মার্কেটে থেকে অনেকে অনেক বড় গেন করে ফেলছে, অনেকে অনেক বড় কিছু করে ফেলছে। আবার কিন্তু লসটাও কিন্তু হয়, যারা না জেনে ইনভেস্ট করে ফেলে লসও হয়। আমি যেটুকু শুনেছি শেয়ার মার্কেট সম্পর্কে, শেয়ার মার্কেটের ওপরে অনেক রকমের ইনভেস্ট করার ব্যাপারটা রয়েছে। যেমন কেউ লং টার্ম ইনভেস্ট করতে পারে, কেউ আবার আজকের ইনভেস্ট করলাম কালকে এটাকে বিক্রি করে দেবো, এরকম ব্যাপারটা। আমি এগুলোর নাম ঠিক ঠিক জানি না, কিন্তু আমি এটুকু জানি যে এরকমভাবে ইনভেস্ট করা হয়। তো যারা শেয়ার মার্কেট এখানে ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই করে এটা জেনে বুঝে সেখানে করবেন। আমার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা, ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি অ্যাস্ট্রোলজির দিক থেকে আমি বলতে পারবো যে কারা শেয়ার মার্কেট থেকে উইনার হতে পারে, কোন ডেট অফ বার্থের জাতকরা শেয়ার মার্কেটে অনেক বড় গেইন করে, সেটা আমি হয়তো বলতে পারি। তো প্রথমত বলবো, যারা ডেট অফ বার্থ নিয়ে আসি, যাদের চারের ডেটে জন্ম এবং টোটাল ডেট অফ বার্থটা যোগ করে চার আসছে, টোটাল ডেট অফ বার্থটা যোগ করে চার আসছে, কী করে যোগ করতে হয় আমি এর আগে শিখিয়েছিলাম। আর যাদের চারের ডেটে জন্ম, চারের ডেটে মানে 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, এই ডেটে যাদের জন্ম, দুবার চিন্তা করবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কিনা। চারের ডেটে যাদের জন্ম তাদের কিন্তু শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট থেকে লস আসতে পারে। আর টোটাল ডেট অফ বার্থ যোগ করে যাদের চার আসছে, মনে করুন কারোর ডেট অফ বার্থ হচ্ছে 1-1-2000, তাহলে কি করে হবে, তাহলে 1+1+2, শূন্যগুলো তো বাদ যাচ্ছে, তাহলে টোটালটা যোগ করে কত আসছে, 4। এইরকমই টোটাল যোগ করে যাদের দুটো সংখ্যায় আসবে তারা আবার সিঙ্গেল ডিজিটে এনে যদি 4 হয়, টোটালটা যোগ করার পর যদি 4 হয়, তারা আবার চিন্তা করবেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কিনা। তাদের জন্য কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট মানে একটু ঝুঁকিপূর্ণ হতে পারে, একটু ভাববেন। এইবার বাস্তুর জায়গায় চলে আসি, বাস্তুর কোথায় কি থাকলে। প্রথম পয়েন্ট হচ্ছে শেয়ার মার্কেটে যারা করছেন তাদের উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকে দেখুন আপনার কি আছে। উত্তর পশ্চিম দিকে যদি কারোর ক্লক ওয়াইজ সিঁড়ি, উত্তর পশ্চিম দিকে বাথরুম, উত্তর পশ্চিম দিকে সেপটিক ট্যাঙ্ক, উত্তর পশ্চিম দিকে আপনার কোনো লিফট, লিফট হতে অনেক ফ্ল্যাটের উত্তর পশ্চিম দিক থেকে লিফট উঠছে, লিফট উঠে গিয়েছে। উত্তর পশ্চিম দিকে আপনার ধরুন রেড কালার রং করা আছে, উত্তর পশ্চিম দিকে অরেঞ্জ কালার রং করা আছে, উত্তর পশ্চিম দিকে কোথাও আপনি অরেঞ্জ কালারের পর্দা, রেড কালারের পর্দা ঝুলিয়ে রেখেছেন, দেখুন এগুলো যদি এগুলো থেকে থাকে আপনার কিন্তু শেয়ার মার্কেটের থেকে প্রবলেম আসতে পারে। শেয়ার মার্কেটটা মানে অনেক কিছুর উপরে গেন করছে, তার মধ্যে আমি দেখেছি 50% মানে দাঁড়িয়ে থাকে যে প্রাকৃতিক দুর্যোগের ওপরে। প্রাকৃতিক দুর্যোগ বলতে মানে প্রাকৃতিক দুর্যোগ মানে যুদ্ধটাও দুর্যোগপূর্ণ। দেখুন আপনি যে পৃথিবীর মধ্যে যুদ্ধ চলছে কিনা, যুদ্ধ যদি চলে আপনার যতই ভালো হোক না কেন কোথাও একটা লস খাওয়ার ব্যাপারটা আছে, সেটা আপনারা দেখে নেবেন। এটা 50% নির্ভর করে। আর যে 50% তার মধ্যে 30% নির্ভর করছে আপনার স্কিল, আপনার দক্ষতা, ক্ষমতা, আপনি কতটা ভেবেচিন্তে ইনভেস্ট করছেন। এই স্কিলটা কিন্তু আসে আবার উত্তর পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম দিক থেকে।
স্কিলটাই দক্ষিণ পশ্চিম দিকে। দেখুন দক্ষিণ পশ্চিম দিকে আপনার কোনো নেগেটিভ আছে কিনা, ওই বাথরুম বা দক্ষিণ পশ্চিম দিকে রেড কালার, দক্ষিণ পশ্চিম দিকে কিচেন, দক্ষিণ পশ্চিম দিকে আপনার ক্লক ওয়াইজ সিঁড়ি, এগুলো যদি থেকে যায় তাহলে আপনার কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে জলের কোনো জায়গা, কল, জলের কোনো জায়গা, এগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু আপনার স্কিল কিন্তু ডাউন হবে। আপনি কিন্তু ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দেবেন। এটা কিন্তু মানে 30% নির্ভর করছে। আর ওই 30% থেকে আরও যে 20% নির্ভর করছেন আপনি কতটা কতটা সঠিক জায়গাতে ইনভেস্ট করছেন। এটা কোত্থেকে বিচার করা হবে? এটা বিচার করা হয় বাস্তুর নর্থ ইস্ট কর্নার থেকে। আপনি কতটা সেই বিষয়ের প্রতি খেয়াল রাখছেন, কতটা ঠিক জায়গাতে মানে ইনভেস্ট করতে পেরেছেন এবং কতটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। শুধু তাই না, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনি ওর পিছনে দিচ্ছেন তো, ওটা খেয়াল রাখছেন তো, প্রত্যেকটা মিনিট খেয়াল করছেন তো, এটা কিন্তু বিচার করা হয় বাস্তু নর্থ ইস্ট কর্নার থেকে। দেখুন এই ভিডিওগুলো থেকে আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে শেয়ার মার্কেট, আমি আগেই বলেছি যে আমি কিছু বুঝি না, কিন্তু বাস্তুর কোথা থেকে কি হবে আমি একজন বাস্তুবিদ হিসেবে এবং একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমি সেই অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। আপনি যদি শেয়ার মার্কেটে গেন করতে চান আপনার কিন্তু প্রত্যেকটা সেকেন্ড খেয়াল করতে হবে, প্রত্যেকটা মিনিট আপনাকে চোখে চোখে রাখতে হবে কখন নামছে কখন উঠছে। এটা কিন্তু এই ধৈর্যটা আসে কিন্তু বাস্তুর নর্থ ইস্ট কর্নার থেকে। আপনার যদি নর্থ ইস্ট কর্নারে যদি মানে আপনার যদি নেগেটিভ মানে হয়ে যায় তাহলে কিন্তু কোথাও একটা আপনি যে টাইমে আপনি মানে মানে সেই টাইমটাতে চোখের অবার হবেন, চোখ ফিরিয়ে নেবেন, চোখটাকে সরিয়ে নেবেন যে টাইমে আপনার লাভের ছিল, লাভের জায়গা ছিল, সেই টাইমেই আপনি ওই কম্পিউটার সামনে থেকে উঠে যাবেন, সেই টাইমে আপনি মোবাইল থেকে সরে যাবেন। তো এটা যদি এই নর্থ ইস্ট কর্নারে যদি যদি টয়লেট বাথরুম বা নর্থ ইস্ট কর্নারে কিচেন, নর্থ ইস্ট কর্নারে ক্লক ওয়াইজ সিঁড়ি এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু কিছুটা শেয়ার মার্কেটের প্রবলেম আসতে পারে। আমি স্ট্যাটিস্টিক্যালি বোঝালাম। এইবার শেষে একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে কাদের শেয়ার মার্কেট থেকে লাভ করার সম্ভাবনা আছে। দেখুন 3টে সংখ্যা আমি বলছি। প্রথম হচ্ছে ডেট অফ বার্থের মধ্যে 8 থাকতে হবে। 8 মানে আপনার 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম যদি হয়, বা আপনার মানে আগস্ট মাসে যদি আপনার জন্ম হয় তার মানে মাসটাও 8-এর মাস আসছে যদি জন্ম হয়, বা টোটাল ডেট অফ বার্থটা যোগ করে যদি 8 আসে, 8টা মাস্ট ডেট অফ বার্থের মধ্যে থাকলে খুব ভালো হয়। মানে তারা কোথাও একটা তাদের বুদ্ধিটাকে খাটিয়ে তারা লসটাকে যদিও হয় তারা সেটাকে কভারেজ করতে পারে। একটা 8, একটা 5 এবং একটা 6, তার সঙ্গে যদি 7 থাকে তাহলে তারা দারুণভাবে গ্রেন করে শেয়ার মার্কেটে। তবে আমার কথায় নয়, কারোর ডেট অফ বার্থ এই সংখ্যাগুলো আছে তার উপর ডিপেন্ড করে নয়। আপনি যদি শেয়ার মার্কেটে গেন করতে চান, শেয়ার মার্কেটে যদি উইনার হতে চান, তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে শেয়ার মার্কেটের ভালো, যারা ভালো বোঝে তাদের পরামর্শটা আপনাকে নিতে হবে। সেখানে যদি আপনার এই 8, 5, 6, 7 এই সংখ্যাগুলো যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি থেকে যায় তাহলে আপনি অনেক বড় কিছু এখান থেকে অ্যাচিভ করতে পারবেন, অনেক বড় কিছু আপনি এখান থেকে পেতে পারবেন, এই জায়গা থেকে আপনি অনেক দূরে যেতে পারবেন। তো আজকের এই পর্যন্ত। আপনারা অবশ্যই করে এখানে ইনভেস্ট করার আগে ভালো কারোর কাছ থেকে পরামর্শ নেন, যারা শেয়ার মার্কেট বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তারপরে সেখানে ইনভেস্ট করবেন। আর যদি আপনার বুদ্ধি যদি ঠিক থাকে, আপনার যদি মানে কোথায় ইনভেস্ট করছে সেই ধারণা যদি থাকে, আপনি যে প্রোডাক্টের ওপর ইনভেস্ট করছেন সেই প্রোডাক্টটা যদি আপনার জন্য সুইটেবল হয়, যদি আপনি কিছু লস পান যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে এই জায়গা থেকে কিছুটা হলে হেল্প করতে পারবো। একটা টিপস ছোট্ট দিয়ে যাই, যারা শেয়ার মার্কেট করছেন বাস্তুর দক্ষিণ পশ্চিমে বসে, ওই দক্ষিণ পশ্চিমের অপোজিট সাইডে মানে উত্তর পশ্চিমের দিকে মুখ করে কম্পিউটার নিয়ে বসে দেখুন শেয়ার মার্কেট কিছু যখন ওখানে ওখানে বসে আপনি শেয়ার মার্কেটের লেনদেন করতে পারেন। কিছুটা হলেও আপনি ভালো প্রফিট করবেন বা ভালো কিছু আপনার জন্য হবে। নমস্কার, আজকের এই পর্যন্ত। আপনারা যদি আপনাদের যদি এরকম চিন্তা থাকে যে যে কী বিষয়ের উপর ভিডিও চাইছেন, যার সঙ্গে অ্যাস্ট্রোলজি এবং বাস্তুর যোগসূত্র রয়েছে, আপনারা সেই বিষয়টা কমেন্টসে লিখতে পারেন, তাহলে সেই বিষয়ের উপর আমরা ভিডিও আনবো। আমাদের আজকের এই প্রোগ্রামটা পারলে একটু শেয়ার করে দেবেন, একটা লাইক, একটা কমেন্টস করবেন, যাতে আমরা আরও একটু উদ্বুদ্ধ হয়ে আমরা এই রকম ভিডিও আপনাদের সামনে আনতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।